ওসমান হাদি পড়ে গেল, কাঁপল না এই শহর। রক্ত ভিজে প্রশ্ন লেগে নীরব প্রতিটা প্রহর। চিৎকার চাপা দেয় যারা, তারা কি নির্দোষ আজ? নীরবতাও অপরাধ, লিখে রাখে ইতিহাস। একটা প্রাণের দামে চলে ক্ষমতার এই খেলা। মানুষ মরে, বিবেক মরে, চলতেই থাকে মেলা। আজ হাদি, কাল আমি, এই ভয়টাই কি সত্য? ভয় পেলে আর মানুষ থাকা যায় কি নিত্য? ওসমান হাদির রক্ত ডাকছে, শোনো বিদ্রোহের গান। চুপ নয় এবার, জাগো মানুষ, এটাই শেষ আহ্বান। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। আজকে আমাদের মধ্যে হাদি নেই, কিন্তু হাদির প্রত্যেকটা কথা, তার ভাষণের প্রত্যেকটা দেশপ্রেমমূলক কথা, দেশের বিদ্রোহী যারা আছে, দেশের অপশক্তি যারা আছে, দেশের কুলাঙ্গার যারা আছে, এবং এদেশের বাইরে বসে যারা এই দেশের ক্ষতি চায়, তাদের বিরুদ্ধে হাদির যে বিদ্রোহ, আমরা সেটা কখনো ভুলতে পারবো না। আমরা ইতিহাসে যাদেরকে সূর্য সন্তান বলি, শ্রেষ্ঠ সন্তান বলি, প্রকৃতপক্ষে আমাদের দেখা শ্রেষ্ঠ সন্তান হাদির মতো যারা আছে তারাই। সত্যি ইতিহাসের পাতায় হাদিরা হাজার বছর জেগে থাকবে। হয়তোবা পুস্তকের মধ্যে নয়, রাজনৈতিক কারণে হাদিদের নাম হয়তোবা ইতিহাসের পাতা থেকে মুছে যেতে পারে, কিন্তু মানুষের অন্তরে, মুখে হাদির কথা প্রচলিত থাকবে। হয়তোবা আমরা আমাদের সন্তানকে হাদির গল্প শোনাবো, তারা তার সন্তানকে হাদির গল্প শোনাবে, তারা তার সন্তানকে হাদির গল্প শোনাবে। এভাবে হাজার বছর ধরে হাদিরা জীবন্ত থাকবে। আমরা যদি এই মিথ্যা আশ্বাস নিয়ে আজকে চুপ থাকি, তাহলে হাদির মতো আরও কয়েক ডজন বাংলাদেশের দেশপ্রেমিক মারা যাবে। এটাই সবাই হয়তোবা আজকে হাদি গিয়ে আমাদের অন্য হাদিদেরকে বাঁচানোর জন্য একটা সুযোগ করে দিয়ে গেছে, আমাদেরকে জাগানোর জন্য একটা সময় করে দিয়ে গেছে যে বাঙালি তোমরা জেগে ওঠো। আমি এক হাদি নয়, আমার মতো হাজার হাদি প্রয়োজন এ দেশটাকে রক্ষা করার জন্য, এদেশের ভবিষ্যৎ রক্ষা করার জন্য। হাদি বেঁচে থাকবে চিরজীবন। আমরা সকলেই তার জন্য দোয়া করি এবং এই অন্তর্বর্তী সরকার লাথি মেরে এদের গদি থেকে সবাইকে বিতাড়িত করি, আবার নতুন করে বাংলাদেশ গড়ি। আমরা দেখতেছি রাজনৈতিক যে পায়তারা চলতিছে, এক দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে রেহাই পেয়ে আবার অন্য এক দুর্নীতিগ্রস্ত সরকার আসার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে, এই নির্মম ভবিষ্যৎ থেকে বাংলাদেশকে রক্ষা করি, বাংলাদেশের প্রত্যেকটা নির্যাতিত নিপীড়িত মানুষকে রক্ষা করি। হাদি এটাই চেয়েছিল, আর যদি আমরা এটা না করতে পারি তাহলে হাদি ব্যর্থ। যে হাদি পরিবারের মায়া করেনি, দেশের জন্য প্রত্যেকটা মুহূর্তে তার অন্যায়ের প্রতি যে সংগ্রাম সেটা চালিয়ে গেছে, আমরা যদি আজকে থেমে যাই তাহলে হয়তো আগামীর বাংলাদেশ থেমে যাবে, হাদিরা থেমে যাবে। সবাই জেগে উঠি, হাদির পক্ষে লড়ি, আগামীর বাংলাদেশ গড়ি।